এই ভিডিওতে আমরা এবার 12 দাগের অঙ্ক থেকে পরপর অঙ্কগুলো দেখব। আমরা এর আগের দুটো ভিডিওতে 1 থেকে 11 পর্যন্ত করেছি, আর এই ভিডিও থেকে আমরা 12 থেকে শুরু করব। দেখো, প্রথমে প্রবলেম দিয়েছে 12 দাগে যে তুমি 1000 টাকা নিয়ে বাজারে গেলে এবং 12 দাগের প্রবলেম, তুমি 1000 টাকা নিয়ে তুমি বাজারে গেলে, তা থেকে 80 টাকা প্রতি কিগ্রা দরে 2.5 কিগ্রা চাল, 96 টাকা প্রতি ডজন দরে 20টি ডিম এবং 160 টাকা প্রতি লিটার দরে 1.5 লিটার তেল কিনলে তোমার কাছে আর কত টাকা রইল? আচ্ছা, দেখো এবার কিভাবে করবো। 12 বলেছে আমার কাছে মোট 1000 টাকা এবং তা থেকে 80 টাকা প্রতি কিগ্রা দরে 2.5 কিগ্রা চাল। তার আগে জেনে রাখা ভালো যে 2.5 কিগ্রা সমান 2.5 কিগ্রা। আচ্ছা, আর কি 1.5 লিটার ছিল, তাহলে 1.5 লিটার সমান 1.5 লিটার। আচ্ছা, এবার যেটা দরকার সেটা হচ্ছে একটা একটা করে দাম বার করা। তাহলে 1 কিগ্রার দাম, 1 কিগ্রা চালের দাম 80 টাকা, তাহলে 1 কিগ্রা চালের দাম 80 টাকা, তাহলে 2.5 কিগ্রা চালের দাম হবে 80 গুণ 2.5 টাকা সমান, একে যদি আমি গুণ করি তাহলে 200 টাকা পাবো। হলো। এবার 1 ডজন ডিমের দাম 96 টাকা, তাহলে 20টা ডিমের দাম কত? তাহলে 1 ডজন মানে 12টা, তাহলে 12টি ডিমের দাম 96 টাকা। সেখান থেকে একটি ডিমের দাম 96 এর 12 টাকা, তা থেকে 20টি ডিমের দাম 96 ভাগ 12 গুণ 20 টাকা সমান, এটা দিয়ে কাটাকাটি করলে 8 8 20 160 টাকা। আচ্ছা, পরে কি তেল, তাহলে 1 লিটার 160, 1 লিটার তেলের দাম 160 টাকা, তাহলে 1.5 লিটার তেলের দাম হবে 160 গুণ 1.5 টাকা সমান 240 টাকা। গুণগুলো কিন্তু আমাদের করে নিতে হবে। তাহলে মোট আমি কত টাকা জিনিস কিনেছি? তাহলে মোট 200 যোগ 160 যোগ 240 টাকা সমান 0 0 6 4 10 4 0 5 6 600 টাকার জিনিস কিনেছি। আচ্ছা, অতএব আমার কাছে টাকা থাকবে, টাকা
থাকবে 1000 বিয়োগ 600 সমান 400 টাকা। হয়েছে? আচ্ছা, ইংলিশ মিডিয়াম দেখো, ইংলিশ মিডিয়ামের 12 প্রবলেমটা আছে, you have rupees 1000 in your pocket and you work for marketing. You buy 2.5 kg of rice at the rate of rupees 80 per kg, 20 pieces of egg at the rate of rupees 96 per dozen, and 1.5 liter of oil at the rate of 160 rupees 160 per liter. How much amount you have at the end? Okay. Problem number 12. কি করছি না 2.5 kg, that is 2.5 kg, 2.5 kg means 2.5 kg, 1.5 liter, 1.5 liter equal to 1.5 liter, and 1 dozen equal to 12 pieces. Okay. এবার price of the rice, তাহলে 1 kg of rice costs rupees 80. 2.5 kg of rice costs rupees 80 into 2.5 equal to rupees 200. Okay. Next বার করব 12 pieces of egg costs rupees 96. One piece of egg costs rupees 96 by 12, and 20 piece of egg costs rupees 96 by 12 into 20, that is rupees 8, 820, 160. Okay. 1 liter, while 1 liter of oil, 1 liter of oil costs rupees 160. 1.5 liter of oil cost rupees 160 into 1.5 equal to rupees 240. তাহলে total amount equal to rupees 200 plus 160 plus 240 equal to rupees 006. Therefore, I have rupees 1000 minus 600 equal to rupees 400 at the end of marketing. Clear? তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের ভ্যালু বার করে আমি আমার
টোটাল প্রোডাক্ট বা টোটাল মার্কেটিং এর ভ্যালু বার করেছি, সেই ভ্যালুটা আমি আমার পকেট মানি থেকে বা পকেট অ্যামাউন্ট থেকে মাইনাস করে এন্ড অফ দ্য মার্কেটিং অ্যামাউন্ট ফাইন্ড আউট করে নিলাম। ওকে, নেক্সট প্রবলেম দেখো। দেখো, বাংলা মিডিয়ামে আছে 13 দাগে সংখ্যায় লেখো 3,03,000.003। 3,03,000.003। তাহলে কি করবো? আচ্ছা, আমাকে একটা জিনিস জানতে হবে যে বাংলা মিডিয়ামে এই সংখ্যাগুলো তাড়াতাড়ি লেখার জন্য আমরা একক, দশক, শতক, হাজার করে করে লিখতে পারি, কিন্তু তাতে দেরি হবে। আমরা এখানে কি করবো? 3 কোটি অর্থাৎ 3। এবার হচ্ছে কোটির পরে লক্ষ, লক্ষর ঘরে কিছু নেই অর্থাৎ তার জন্য দুটো শূন্য হয়ে গেল। এবার আছে 3,000, হাজারের জন্যও কিন্তু দুটো ঘর হয়, কিন্তু এখানে 30 বা তার বেশি নেই বা 2 অঙ্কের সংখ্যা নেই, এখানে আছে 1 অঙ্কের সংখ্যা, তাই এখানে আরো একটা শূন্য, তাহলে 3,000। এবার হাজারের পর একক, দশক, শতক হয়, তার মানে তার 3টে ঘর। দশমিক বসিয়ে দিলাম, শূন্য, দুটো শূন্য, 3, তাহলে এইটা হয়ে গেল 3,03,000.007। লেখা হয়ে যাওয়ার পর একবার মিলিয়ে নেবো, একক, দশক, শতক, হাজার, 3,000 মিলে গেল, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 3 কোটিও মিলে গেল। আচ্ছা, এইভাবে কিন্তু আমরা করব। ইংলিশ মিডিয়ামে দেখো ডিজিটটা একটু আলাদা করে দেওয়া আছে। কি আছে না, 3,30,000.003। ওখানে আছে 3,30,000.003। তাহলে 3 crore, that is 3 crore, লাখ নেই, 00, 30,000 এখানে কিন্তু 2 ডিজিট আছে, that is 30,000। থাউজেন্ডের জন্য 30, টেন্স প্লেস, ওয়ান্স প্লেস, 100 প্লেস কিছু নেই, that is 30 বসে গেল। নেক্সট 0.003, 003, তাহলে 3,0,3,40, সরি 340.003 হয়েছে। তাহলে এই গেল আমাদের সংখ্যায় লেখা বা রাইট ইন ফিগার। পরের প্রবলেম বাংলা মিডিয়ামের 14 অঙ্ক দেখো। বলেছে সুবীর বাবু তার সঞ্চয়ের অর্ধেক তার স্ত্রীকে দান করলেন, বাকি সঞ্চয় তার 4 সন্তানের মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন। ভাগ করে দিলে প্রত্যেকে 1,80,000 টাকা করে পায়। সুবীর বাবুর মোট সঞ্চয় কত এবং তিনি তার স্ত্রীকে কত টাকা দেন? তাহলে তার মোট সঞ্চয় এক অংশ ধরে নিতে পারি, আমরা ধরে নিয়ে কাজ করতে পারি। তাহলে সুবীর বাবুর মোট সঞ্চয় 14 ধরি, সুবীর বাবুর মোট সঞ্চয় 1 অংশ। তাহলে তিনি তার স্ত্রীকে দেন, তিনি তার স্ত্রীকে দেন 1-এর অর্ধেক অর্থাৎ হাফ অংশ। তাহলে বাকি সঞ্চয় কত? বাকি সঞ্চয় নিশ্চয়ই বাকি অর্ধেকটা পড়ে থাকবে, তবুও আমরা দেখিয়ে দিচ্ছি। তাহলে বাকি সঞ্চয় হলো 1 বিয়োগ 1/2 সমান 1/2 অংশ। এবার এই 1/2 অংশ তার 4 পুত্রকে সমানভাবে বা 4 সন্তানকে সমানভাবে ভাগ করে দেন। তাহলে প্রত্যেক সন্তানকে দেন 1/2 অংশ, যে অংশটা তার পড়ে আছে সেইটাকে 4 ভাগে ভাগ করে দিচ্ছেন। তাহলে 1/2 অংশ ভাগ 4 সমান 1/2 ভাগ 1/4
সমান 1/8 অংশ। হয়েছে? তাহলে প্রত্যেক পুত্র পাচ্ছেন 1/8 অংশ করে। এখন এখানে বলে দিয়েছে প্রত্যেকে পায় 1,80,000 টাকা। তাহলে প্রশ্নানুসারে এই 1/8 অংশ সঞ্চয় সমান 1,80,000 টাকা। তাহলে 1 অংশ সঞ্চয় সমান 1,80,000 ভাগ, আমি 1/8 থেকে 1 করে, তাহলে 1/8 দিয়ে ভাগ করব। একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আমি ভাগ করি তাহলে 1/8 দিয়ে ভাগ করব, আর যদি গুণ করার হয় তাহলে শুধু 8 দিয়ে গুণ করব। দেখো এটা পরের ধাপে কিন্তু গুণ হয়ে গিয়েই 1,80,000 গুণ 8/1 বা 8 হয়ে যাবে, সমান এটাকে গুণ করো, এটাকে গুণ করলে 8 18 144, 4টে শূন্য, এত টাকা। তাহলে তার মোট সঞ্চয় ছিল এই টাকাটা। তাহলে অতএব সুবীর বাবুর মোট সঞ্চয়, এত টাকা। দ্বিতীয় প্রশ্ন ছিল, দুটো প্রশ্ন দেওয়া আছে, তিনি তার স্ত্রীকে কত টাকা দেন। তাহলে তিনি তার স্ত্রীকে দেন এই টাকার অর্ধেক বা হাফ অংশ। তাহলে তিনি তার স্ত্রীকে দেন 14,40,000 টাকার অর্ধেক, সমান 7,20,000 টাকা। হয়েছে? তাহলে তার মোট সঞ্চয় 14,40,000 টাকা এবং তার স্ত্রীকে দিয়েছেন 7,20,000 টাকা। হয়েছে? ইংলিশ মিডিয়ামের প্রবলেম দেখো, ডেটাটা একটু পাল্টে দেওয়া বা বদল করে দেওয়া আছে। সুবীর বাবু gives half of his savings to his wife. Remaining savings are equally distributed among 4 sons. If a son gets rupees 1,60,000, then find total savings of সুবীর বাবু। এখানে শুধু সুবীর বাবু টোটাল সেভিংস টুকুই জানতে চেয়েছে, তার স্ত্রীকে কত দিয়েছে সেটা আর জানতে চাওয়া হয়নি। প্রবলেম নাম্বার 14, খেয়াল করো। Now let total savings of সুবীর বাবু be one part. Now he gave his wife half part. So remaining of the savings এটা হাফ পার্ট অফ সেভিংস লিখে দাও। রিমেনিং অফ দ্য সেভিংস 1 minus 1/2 part equal to half part. This half part is distributed among 4 sons. So each son get rupees বা get 1/2/4 part equal to 1/8 part of savings. 1 part of savings. আমি এই হাফ রিমেনিং পার্ট, যে হাফ পার্টটা ছিল সেই হাফ পার্টটাকে আমি 4 দিয়ে ডিভাইড করলাম, যেহেতু
চারজন ছেলে আছে বা 4 sons, তাহলে each of sons get rupees বা amount এত of the savings. Now according to question, this 1/8 part of savings equal to rupees 1,60,000. So 1 part of savings equal to rupees 1,60,000 into but divide 1/8, that is 1,60,000 into 8. এটা কিন্তু আমি এক ধাপে এইটাও লিখে দিতে পারতাম। ইকুয়াল টু কত হবে? 16 into 8, 128, 128, 000, that is 12,80,000, 12,80,000 হয়েছে। So therefore total savings of Subir Babu, total savings of Subir Babu is was easy করি rupees 12,80,000. Clear? এরপরে দেখো এর পরের প্রবলেম 15 আমরা নেক্সট ভিডিওতে দেখি।